হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অবশ্য অনেক ভালো আছি। এই ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমার সাথে শেয়ার করতে চলে আসছি। আমাদের এখানে আগারগাঁতে একটা মেলা হচ্ছে, বাণিজ্য মেলা। তো ভাবলাম কিছু কেনাকাটাও করে ফেলি, তোমাদের সাথে কিছু ভিডিও নিয়ে শেয়ারও করে ফেলি। দেখো আমি বাণিজ্য মেলায় গিয়েছি। সো আমি একটু ঠিকঠাক হচ্ছিলাম, যেহেতু গাড়িতে ছিলাম, চুলের অবস্থা 12টা বেজে গেছে। ভাবলাম ছোটো একটা ভিডিও আমারও নেই। স্যান্ডেলগুলো অবশ্য অনেক সুন্দর, বাট আমার পছন্দ হয়েছিল, বাট এত দাম যে ধরাই যাচ্ছে না। যাই হোক, ঘুরে ঘুরে দেখতেছি পুরো মেলাটা। অবশ্য আমাদের এখানে অবশ্য আগারগাঁওতে আগে হতো জানুয়ারি মাসে, বাট এখন ছোটোখাটো একটা মেলা বসছে। আমরা এই ছোটোখাটো মেলাটাই মনে করো এত ভিড় যে কি বলবো। আমি লাস্টের দিন যেহেতু 12টা বেজে গেছে, আমি 2বার গিয়েছি। ফার্স্টের দিন জাস্ট ঘুরে টুরে আসছি, পরে দ্বিতীয়বার যখন গিয়েছি তখন কেনাকাটা করেছি ছোটোখাটো কিছু। আল্লাহ, ছোটোখাটো কিছু কেনাকাটা করেছি, এটা তো তোমাদের সাথে ছবি তুলে শেয়ার করতে মনে নেই। যাই হোক, আমি বলে দিচ্ছি কী কী কেনাকাটা করেছি। বেসিক্যালি এখানে আমার কেনাকাটা হয়েছে, আমি একটা শাল কিনেছি। প্রথম দিনে আমি যে প্রথম আচার খেয়েছি, প্রচুর আচার খেয়েছি। ছোটোখাটো ভিডিও করে দিচ্ছে আমার ফ্রেন্ড আমাকে। তো আর কি তোমাদের সাথে পুরো মেলাটা আর কি শেয়ার করছি। দেখো তোমাদের কেমন লাগে। সব মেলাটাকে এখনও আছে, বাড়িয়েছে সময়। এই তো আমি হেঁটে হেঁটে দেখছি কী কেনাকাটা করা যায়। না, আমার সাথে যে গিয়েছে নাসারবান্দা, সে বলে আজকে আর কেনাকাটা করতে হবে না, আজকে দেখে যাও, সময় নেই হাতে। ওই দিন শুধু প্রথম দিন খাওয়া দাওয়া আর শুধু দেখে আসছি। তো পরে ভাবছি যে কী কেনাকাটা করবো, এটা পরে চিন্তা করব। যে আমার সাথে কথা বলতেছে আর ভিডিও করতেছে, তো ভিডিওটা একটু লংই হয়েছে যেহেতু পুরো মেলাটা নিয়েছি। তোমরা দেখো এখানকার আচারগুলো অমায়িক, এত মজা এত মজা, কি বলবো। আমার একটা আচার তো অনেক বেশি ভালো লাগছে, চালতার আচার। আর একটা আচার হলো ওই যে কী বলে, ওই যে নামটাই তো ভুলে গেছি, এই যে পোলাওতে দেয় যে কি মোরব্বা না কি, ভুলে গেছি। ওইটা 2বার খেয়েছি, অনেক মজা লাগছে, যেহেতু আমি আগে খেতাম না। এই যে এখানে চিপস, চকলেট এগুলো আমি কিনেছি। অবশ্যই এটার প্যাকেট করা কীভাবে দেখাবো। এখানে ফার্নিচারের সামনে আমি একটু ড্রেসিং টেবিলের সামনে একটু পোস্ট দিচ্ছি, এ দেখে আমাকে কেমন লাগছে। তারপরে এই ভিডিওর মধ্যে হাঁটাহাঁটি, এই তো সে পিছন থেকে আমাকে ভিডিও করে দিচ্ছে, বলছে তুমি হাঁটো, আমি ভিডিও করি। মাশাআল্লাহ, এই ছোট্ট একটা মেলাতে এত কিছু উঠেছে, মানে কি বলবো। আমি ভিডিও দিচ্ছি, আমার পাশে আরেকজনরা বকবক করতেছে। আমি শুধু হাঁটতেছি আর হাঁটতেছি, হাঁটতে হাঁটতে 2টা ঘন্টা মেলায় ঘুরছি। বাট বিলিভ মি, প্রথম দিন কিচ্ছু কেনাকাটা করিনি, শুধু খাওয়ার দাওয়া করেছি একটু একটু, মানে দেখে গেছি কী কী কেনা যায়। ঘুরে ফিরে আচারের দোকান বারবারই আসতেছে, কেন এখানে 2টা 3টা দোকান আছে আচারের। আমার ফ্রেন্ডকে আমি বলতেছি আচার কিনবো, ও বলতেছে না না দরকার নেই, ও কিছুই কিনে দেবে না আমাকে। আচ্ছা ক্যামেরাম্যান, তুমি শুধু ভিডিওই করো, তোমার কিছু কিনে দিতে হবে না। অবশ্য প্রথম দিন একটু রাগ করছিলাম, দ্বিতীয় দিন ফাইনালি মনটা অনেক ভালো ছিল, কেনাকাটা করেছি। কেনাকাটা কী করেছি এটা তোমাদের সাথে একটু শেয়ার করি। কেনাকাটা বলতে আমি একটা শাল কিনেছি। কী শাল, কী বলে, ভুলে তো গেলাম।
কাশ্মীরি শাল কিনেছি, জগ কিনেছি, মগ কিনেছি, তারপর মগ ট্রে কিনেছি, অনেক খাবার কিনেছি। সেই টুকটাক কেনাকাটা কসমেটিক এই আর কি। আচারের দোকানের ভিডিও বারবার আসতেছে, যেহেতু অনেকগুলো আচারের দোকান ছিল। না, এক ভিডিও তো 2 বার হয়ে গেল। যাই হোক, সরি টু সে, ভিডিওটা একটু লং করে দিচ্ছি। এক ভিডিও 2 বার ঢুকে গেছে, আই এম রিয়েলি সরি টু সে। হ্যাঁ, আমার থেকে ধৈর্য আমার ক্যামেরাম্যানের বেশি। সে যে আমাকে ভিডিও করে দিচ্ছে এটাই অনেক বেশি। এখন ছেলেরা আসলে বেসিক্যালি এইগুলো করা পছন্দ করে না, যে এক জায়গায় যাবো, ভিডিও করব না ছবি তুলব না নিজে দেখব। সো যাই হোক, ও ভিডিও করে দিচ্ছে, ওকে তো থ্যাঙ্কস বলতেই হবে। এই তো, আমি স্যান্ডেলটা এত পছন্দ করছি, বাট ওকে আমি বলতেছি যে এটা আমাকে কিনে দাও। এই স্যান্ডেলটার দাম 1200 টাকা। ও সেই স্যান্ডেলটা আমি কিনবো, এটা আমার খুব পছন্দের একটা জুতো, এটা আমি অনেক ইউজ করেছি। তো বলতেছে কিনে দাও, ও বলতেছে টাকা নেই পরে। যাই হোক, এটা আমি অন্য দোকান থেকে কিনবো। সে কখন যে পিছন থেকে ভিডিও করছে, সবচেয়ে মজার ঘটনা, 100 বলে ডাকতেছে। এই ট্রে কিনেছি, মগ কিনেছি, জগ কিনেছি এখান থেকে, আমাকে কেউ ঢুকতেই দিচ্ছে না। কম বাঙালি কথায় আছে না, কম দামি পাইলে বস্তা ভরে, কেমনে জানি বলে মানুষ। আমার ফ্রেন্ডকে বলতেছে এটা নিব, সো এটা নিছি। এটা পানির জগ, একটা বোতল, মগ, 100 করে পেয়ে একেবারে বস্তা ভরে ফেলছি। যদিও এখনও সংসার হয়নি, তারপর আমার সংসারের জিনিসপত্র কেনাকাটা করতে ভালোই লাগে। সো মেলা থেকে বের হয়ে গেছি, বের হয়ে ফাইনালি আমার খুব প্রচণ্ড জুস খেতে ইচ্ছে করতেছে। তো আমার তো সিঙ্গাপুরি জুস অনেক ভালো লাগে, তো এখানে চলে আসছি মোহাম্মদপুর। আচার আর পিছু ছাড়বে না। তো ফাইনালি কেনাকাটা কমপ্লিট। টাটা বাবাই। কারণ হয়েছে এই যে আমার হাতের মধ্যে আমার কেনাকাটা জিনিসপত্র, দ্বিতীয় দিনে এই ড্রেসটা পরে আসছে। সো ফাইনাল লুক, প্রথম দিনের ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছি। এটা হচ্ছে লাস্ট দিনের, যেদিন কেনাকাটা করি ফাইনালি। তো ভাবলাম যে একটু ভিডিও করেই নেই, চলেই তো যাচ্ছি। মেলা অবশ্য শেষ দিন ওই দিন। এই তো তোমাদের সাথে আগেই শেয়ার করলে ভালো হতো, অ্যাটলিস্ট তাহলে তোমরাও মেলায় আসতে পারতা। সো এত ভিড়, ও মাই গড, আমি যে কত পাড়া খেয়েছি এখানে এসে, মানে আমার পায়ের অবস্থায় 12টা বেজে গেছে। যে লাস্টের আগের দিন তো ফ্রাইডে গেছি, প্রচণ্ড ভিড়। এখন তো আমি ভিডিও নিচ্ছি, একটু ফাঁকা আছে। যখন ঢুকেছি, ও মাই গড, মানে কি বলবো, গাড়ি ঢোকানো যাচ্ছে না, আমরা ঢুকতে পারছি না, এমন অবস্থা। সো অ্যাটলিস্ট কেউ বাচ্চাদেরকে নিয়ে মেলায় যাবেন না, এত বাজে অবস্থা যা বলার বাহিরে। তো এই হইলো আমার জুস খাচ্ছি, জুস খেতে চলে আসছিলাম, বলছিলাম একটু আগে আমি সিঙ্গাপুরি জুস। সো আমার খুব পছন্দের একটা জুস এটা, এটা কালো জামের জুস। তো আমি আমার ফ্রেন্ডকে বলতেছি দেখো আমার শার্টের সাথে কালার মিলে গেছে। সো ধন্যবাদ সবাইকে, টাটা বাবাই।